সন্দেশখালীর একজন মহিলার অভিযোগ, তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয় বিজেপির এক নেত্রী, আর তারপরেই সেই সই করা কাগজে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল এবং সেই অভিযোগ যখন তুলতে যান ওই মহিলা পুলিশের কাছে, সেখানে বিজেপির তরফে ওই মহিলাকে বাধা দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়। এমনই অভিযোগ বিজেপির এক নেত্রীর বিরুদ্ধে সন্দেশখালী থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা এবং সন্দেশখালী থানার পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সিরাজুলের কাছ থেকে। সিরাজুল, সাদা কাগজে সই করানো হয়েছে মহিলাকে দিয়ে, তাও আবার এই অভিযোগ এক বিজেপি নেত্রীর বিরুদ্ধে, এ বিষয়ে আরো বিস্তার জানবো তোমার কাছে। দেখো দিশা, যে ঘটনা ঘটেছে সন্দেশখালী থেকে, সেই ঘটনা কিন্তু যেদিন কি সন্দেশখালী ঘটনা চলাকালীন কিন্তু সে কেন্দ্রের অর্থাৎ নারী সুরক্ষা কমিশনের আধিকারিক রেখা পাসওয়ান, তিনি যেদিন সন্দেশখালীতে আসেন এবং সেখানে একাধিক অভিযোগ জানার চেষ্টা করেন এবং গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন, সেখানে কিন্তু এই পিয়ালি মাইতি তিনি কিন্তু এই যে নিয়তি মাইতি এবং গীতা মাইতি এরা সম্পর্কে শাশুড়ি বোমা, এদের দুজনকে কিন্তু ডাকে, কিন্তু তাদেরকে সাদা কাগজে সই করে নেয় এই পিয়ালি মাইতি। পিয়ালি মাইতি তাদের অভিযোগ ছিল, তারা অভিযোগ শোনে যে তাদের অভিযোগ ছিল এই যে শাশুড়ি এবং বোমা, এদের অভিযোগ ছিল যে তারা কিন্তু ওই বিজেপি যেখানে বিক্ষোভ হচ্ছিল, যেখানে বিক্ষোভ জামায়াত লোক হচ্ছিল, সেই জামায়াত লোকটাকে খাওয়া দেওয়ার জন্য তারা কিন্তু রান্না বান্না করেছিলেন। সেই রান্নার টাকা যেমন পায়নি, অন্যদিকে কিন্তু জব কার্ডের টাকার জন্য তারা বলেছিলেন যে আবেদন করেছিলেন, কিন্তু সেই রেখা শর্মা অর্থাৎ নারী সুরক্ষা দপ্তরের যে রেখা শর্মা ছিল, তার কাছে কিন্তু সামনে সামনে কিন্তু কথা বলেন যে আমাদের যে রান্না বান্না সেই টাকার আমরা পাচ্ছি না এবং পাশাপাশি জব কার্ডের টাকা সেটাও কিন্তু পাচ্ছি না, এই নিয়ে কিন্তু অভিযোগ করেন। কিন্তু সেই পিয়ালি মাইতি তিনি কিন্তু সাদা কাগজে সই করে নিয়ে পরে কিন্তু তিনি কিন্তু সেই সাদা কাগজে লিখে অভিযোগ লেখেন যে তারা কিন্তু ধর্ষিত হয়েছে শাশুড়ি বোমা, কাদের নামে? শেখ শাহজাহান, শেখ উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজার, এদের তিনজনের নামে কিন্তু ধর্ষণের অভিযোগ করা হয়। পরে এক সপ্তাহ পরে কিন্তু তাদের বাড়িতে অর্থাৎ এই শাশুড়ি বৌমা নিয়তি মাইতি এবং নিতা মাইতি, এদের বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো হয়। তাদের কিন্তু সন্দেহ হয় যে আমার বাড়ির সামনে কেন পুলিশ পিকেট বসানো হয়। তারপরে খোঁজ নিয়ে দেখেন তাদের নামে কিন্তু ধর্ষণের অভিযোগ করা হয়েছে, এমনটা কিন্তু তারা জানতে পারেন। তারপরে কিন্তু চড়া হয় এবং নিতা মাইতি তিনি কিন্তু পিয়ালি মাইতিকে ফোন করেন। পিয়ালি মাইতি তখন বলেন এটা কোনো ব্যাপার নেই, এটা নিয়ে চিন্তা করার কারণ নেই, এটা ভাবার কোনো কারণ নেই, তিনি কিন্তু বলেছেন। পাশাপাশি দেখো যে পিয়ালি মাইতি তিনি কিন্তু অভিযোগ করেছেন যে যেহেতু সে 19 ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছিল এবং অভিযোগ করা হয়েছিল 19 ফেব্রুয়ারি, 19 ফেব্রুয়ারি পরে এখন কেন মুখ করছেন, এতদিন কেন কিছু বলেননি, তিনি কিন্তু হুমকি দিয়েছেন আমি হাইকোর্টে মামলা করবো, মানহানির মামলা করবো, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন পিয়ালি মাইতি বিজেপি নেত্রী। পাশাপাশি দেখো সেই হুমকি দেওয়ার পর তার সেই সংবাদ মাধ্যমকে তারা কিন্তু জানিয়েছেন, নিয়তি মাইতি এবং নিতা মাইতি তারা কিন্তু সংবাদকে জানিয়েছেন আমাদেরকে মিথ্যা অভিযোগ করে সাদা কাগজে সই করে মিথ্যা অভিযোগ করানো হয়েছে। তারপরে সংবাদ জানার পরে তারা কিন্তু গতকালকে তারপর দিন রাত্রে এবং সেই দিন রাত্রে হলে কিন্তু যে সূত্র মারো যে খবর পাওয়া যাচ্ছে নিয়তি মাইতি এবং নিতা মাইতি শাশুড়ি বোমা এদেরকে কিন্তু পিয়ালি মাইতি হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। সেই হুমকির ভয়ে কিন্তু তারা কিন্তু একঘরে হয়ে থাকে। পাশাপাশি তারা যে ধর্ষণের অভিযোগ করেছিল পিয়ালি মাইতি এদের নামে, সেই ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু একঘরে হয়ে থাকে। গ্রামের মানুষ তাদের সঙ্গে কথা বলে না, অর্থাৎ শাশুড়ি বোমা যারা আছে তাদের যারা অভিযোগ করেনি কিন্তু মিথ্যা অভিযোগ করেছে তাদের সঙ্গে কিন্তু একঘরে করে একা সন্দেশখালী মানুষ আগে তারা কিন্তু একঘরে ছিল। তারপরে কিন্তু তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। তারপরে কিন্তু গতকালকে রাত্রে প্রাণনাশের হুমকি দেওয়ার পরে কিন্তু তারা কিন্তু গতকাল রাত্রে এই পিয়ালি দাসের নামে কিন্তু সন্দেশখালী থানায় অভিযোগ করে, এই সূত্রপাত হয়ে যাচ্ছে। একেবারে সিরাজুল, তবে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছি ঝাড়গ্রামেও কিন্তু এই বিজেপির প্রচার অভিযানে সন্দেশখালীর নির্যাতিত মহিলাদেরকে নিয়ে কিন্তু প্রচার অভিযান চালানো হয়েছিল। সেইখানে সেই মহিলারা কিন্তু তাদের বক্তব্যে তুলে ধরেছিলেন যে তারা আদতেই নির্যাতিত। তো এই বিষয়ের সাথে এই বিষয়টার কোনো রকমের কি মেল রয়েছে? সন্দেশখালীর একজন মহিলার অভিযোগ, তাকে দিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয় বিজেপির এক নেত্রী, তারপর সেই সই করা কাগজে ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল এবং সেই অভিযোগ যখন তুলতে যান সেই মহিলা পুলিশের কাছে, সেখানে বিজেপির তরফে ওই মহিলাকে বাধা দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয়। এমনই অভিযোগ বিজেপির এক নেত্রীর বিরুদ্ধে সন্দেশখালী থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা এবং সন্দেশখালী থানার পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করেছে। রেখা শর্মা সেদিন এসেছিল যে কার কার অভিযোগ আছে বলতে হবে। সে অভিযোগ বলার পরে অভিযোগ করার পর সাদা কাগজ হাতে দিল, সাদা কাগজে ব্ল্যাঙ্ক কাগজ দিল, ব্ল্যাঙ্ক কাগজে সই করতে হবে। সই করে দিয়ে চলে গেলাম বাড়িতে। তারপরে
4-5 দিন পরে তারপরে থানার থেকে একটা নোটিশ যায়। নোটিশ যাওয়ার পর জানতে পারি যে আমরা কেস করেছি। কি বিষয়? ধর্ষণের কেস, যেটা সম্পূর্ণ মিথ্যে। ওটা আমাদের মধ্যে ঘটেই নি। ষড়যন্ত্র করে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। কারা ফাঁসিয়েছে? পিয়ালি দাস। কি করে? পিয়ালি কি করে বলতে তখন এমনি আন্দোলন করেছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপি করে। আচ্ছা, এখন কি চাইছেন তাহলে? এখন চাইছি ওর শাস্তি হোক, যে আমাদের মিথ্যে অভিনয় নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে ওর শাস্তি হোক। এরকম কোনো ঘটনা ঘটেইনি আমাদের মধ্যে। আরো কাউকে কিরকম করেছে? তাদের এরকম কাউকে করেছে কিনা আছে নিশ্চয়ই, এর মধ্যে আরো অনেকে আছে, তাদের মধ্যে ঘটেছে। আপনি জানতেন না? আপনার কাছ থেকে না, আমরা সই করে নিয়ে ধর্ষণ আমরা জানতাম না। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওর শাস্তি হোক। ও যে আমাদের এটা মিথ্যা বদনাম দিয়ে যে আমাদের কেসে যারা জড়িত করেছে, যে আমরা তো কেস আমরা চালাতে চাই না, আমরা কেস করতে চাই না। তাই ও থানায় আসলেন কেন? আজকে থানায় ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে। মাম্পি পিয়ালি দাস, যে আমরা কেসটা উইড্রল করে নিচ্ছি তাই আমাদের হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে, আমাদের 2 লক্ষ টাকার কেস দেবে। নমস্কার, আমি পিয়ালি দাস সন্দেশখালী থেকে বলছি। গত 2 দিন ধরে আমার নামে কিছু অভিযোগ আসছে যে আমি সাদা কাগজে সই করিয়ে কেস করিয়েছি নিয়তি মাইতি এবং তার বুথ সভাপতির ওয়াইফ তপতি মাইতি অভিযোগটা করছেন। তো এটা তো 19 তারিখের ঘটনা। রেখা শর্মা ম্যাডাম 19 তারিখে এসেছিলেন, তাহলে 3 মাস পরে কেন এটা হচ্ছে? 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে? এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল, পুলিশের পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসেছিলেন তারা লিখেছেন, এবং লেখার পরে ওনাদের যা লেখা হয়েছিল সেটা ডিটেলসে ওনারা শোনার পরেই সইটা হয়েছে। তো এত অভিযোগগুলো তাহলে 3 মাস পরে কেন হচ্ছে? অভিযোগটা তো আগেই, অভিযোগ করার দরকার হলে আগেই করতে পারত। এর সত্যতা কিছুই নেই। যদি এর সত্য প্রমাণ না হয় আমি কিন্তু হাইকোর্টে যাব, গিয়ে ওই মহিলাদের নামে নিয়তি মাইতি এবং বুথ সভাপতির টিএমসি বুথ সভাপতির ওয়াইফ তপতি মাইতির নামে হাইকোর্টে মানহানির কেস করব। আমরা আগেও বলেছিলাম, যেখানে ছোট্ট একটি আন্দোলন হয়েছিল, ছোট্ট একটি ঘটনা, যে ঘটনা জমিতে নোনা জল তোলা এবং নিচের টাকা না পাওয়া, এটাকে নিয়ে যখন আন্দোলন করছে সেই সময় বিজেপি ষড়যন্ত্র করে আর কিছু মহিলারা তারা জব কার্ডের টাকা, সেই টাকার জন্য আবেদন করছিলেন পাওয়ার জন্য। ওই আন্দোলনের সময় ওই মহিলাদের দুর্বলতার সুযোগ নিয়ে বিজেপির কর্মী, বিজেপির কিছু নেতৃত্ব মাঝখানে ঢুকে গিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করিয়ে নেয়। কিন্তু এটা বুঝতে হবে যে জব কার্ডের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, তাহলে জব কার্ডের টাকাটা পাবে কী করে? সঙ্গত কারণে তারা না বুঝে এই জব কার্ডের টাকা পাওয়ার আশায় সাদা কাগজে সই করে দেয়, আর সেইটাকেই ওরা লিখিয়ে ধর্ষণের মামলা রুজু করার জন্য বলে। সঙ্গত কারণে বিজেপির যে ঘৃণ্য চক্রান্ত, সেই চক্রান্ত ফাঁস করেছে কে? বিজেপির মণ্ডল সভাপতি।